বাংলাদেশের একদল তরুণ, তাদের উপর এসেছে এক মহান দায়িত্ব। পৌঁছে দিতে হবে কিছু বাক্স। উত্তরবঙ্গ কুড়িগ্রামের প্রত্যন্ত এক গ্রাম নুন খাওয়ার চরে। ছুটল তারা। শহরের পাকা রাস্তা শেষ হয়ে একসময় শুরু হলো দুর্গম কাঁচা পথ। ধুলোবালি মেখে একসময় সেই রাস্তাও হলো শেষ। শুরু হলো পায়ে হাঁটা, আর মাথায় আছে সেই বাক্সগুলো। কি আছে এই বাক্সগুলোতে? এর উত্তর জানতে হলে আমাদের যেতে হবে কয়েক মাস পেছনে আর কয়েক হাজার মাইল দূরে, যুক্তরাষ্ট্রে। 2011 সালের শেষের দিকে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে বাংলাদেশ সরকার কিছু 777 বোয়িং উড়োজাহাজ কিনেছিল। সেই উড়োজাহাজগুলো হস্তান্তরের সময় বোয়িংয়ের বাংলাদেশি কর্মচারীরা এবং স্পন্দনবীর স্বেচ্ছাসেবকরা ঠিক করে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য তারা এই উড়োজাহাজগুলোতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের ব্যবহৃত গরম কাপড়, খেলনা, বইপত্র ইত্যাদি বহন করে নিয়ে যাবে। অতি অল্প সময়ে স্পন্দনবী সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে ত্রাণ সামগ্রী সংগ্রহের আয়োজন করে। এই প্রচেষ্টায় বিপুলভাবে সাড়া দিয়ে এগিয়ে আসে অনেকেই। কয়েকদিনের মধ্যেই সংগ্রহ হয় প্রায় 18,000 পাউন্ড সাহায্য সামগ্রী। ছোট বড় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 900 বাক্সের জন্ম হয়, যাতে শুধু পুরনো ব্যবহৃত কাপড় জামাই ছিল না, ছিল অগণিত মানুষের অকৃত্রিম ভালোবাসা আর হৃদয়ের উষ্ণতা। বাংলাদেশ বিমান আর এমিরেটস এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজে সেই সব বাক্স যাত্রা শুরু করে বাংলাদেশের উদ্দেশ্যে। স্পন্দনবী বাংলাদেশ অফিসের প্রত্যক্ষ তত্ত্বাবধানায় অনেকগুলো ছাত্র সংগঠনের মাধ্যমে এইসব বাক্স নিয়ে যাওয়া হয় প্রত্যন্ত সব অঞ্চলে। উত্তরবঙ্গের শীত আক্রান্ত জনগণের কাছে গরম কাপড়গুলো বিতরণ করা হয়। আজ আপনার শিশুর ফেলে দেয়া সামান্য এই খেলনা হয়তোবা আরেকটি শিশুর আজীবনের স্বপ্ন পূরণ করেছে। আপনার ব্যবহৃত গরম কাপড়টি হয়তোবা এখন উষ্ণতা ছড়াচ্ছে কোনো এক গ্রামের বৃদ্ধার নুচ্চ দেহে। এই যে কিছু শিশু কিশোরের মুখে হাসি ফোটানো গেছে, এর সবই সম্ভব হয়েছে আপনাদের উদারতার কারণে। আপনাদের বিশেষভাবে ধন্যবাদ। স্পন্দনবী একটি ক্ষুদ্র সাহায্য অনেক দূর পৌঁছে দিতে পেরেছে।